তাহলে তো দেখছি তোমরা সকলে ওদের মন থেকে মেনেই নিয়েছো। তাই তো? না, মেনে নেওয়ার তো কোনো কারণ ছিল না বৌদি। দেখো, সত্যিটাকে অস্বীকার করতাম কি করে বলো? ও দিদি ভাই, একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি একটিবার মেয়েটার দিকে ভালো করে চেয়ে দেখো, তুমি না বাবুর অনেক মিল খুঁজে পাবে ওর মধ্যে। আর তখন তুমিও ওকে একদম ছাড়তে চাইবে না। দেখো, আমি তো প্রথম দিনই বলে দিয়েছিলাম যে আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না, এখানেই থাকবে। হ্যাঁ, শুধু আমার আপত্তির জায়গা ছিল সাঁঝবাতি দিয়ে কথা ভেবে, কিন্তু সাঁঝবাতিদি যখন নিজেই চায় যে ওরা এখানেই থাকুক, তখন আমাদের তো আপত্তি থাকার কথা নয়। আর পাড়ার লোক? পাড়ার লোক কি বলবে? আমার বাবু চলে যাবার পর হাজারটা লোক তাকে নিয়ে হাজারটা কথা বলবে, আর আমি সেটা মানবো? আর যারা জানবে যে তুই সকল কিছু জানার পর তো তোর নিজের লাতিন আর বৌমাটোকে ঘরতে ঢোকা লিখলা, তারা কি মন্দ কথাটা বলবে ক্লা বড় মা? তু কাদিগের কথার দামটা বেশি দিবে বল। তবু আমি একটা কথা বলতে চাই, আপনি ধৃতির মা, আপনার অমতে আমি সত্যি সত্যি এখানে থাকতে চাই না। আমরা দুজনে হোটেলে থাকবো, আমাদের সত্যি কোনো অসুবিধা হবে না মা। আর মেয়ের কথা, ওর তো সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ সব হয়ে গেল, এইটুকুর জন্যই তো আমাদের আশা। আমার আর অন্য কিছুর দরকার নেই মা। আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমার কানে যায়নি বৌদি? বৌদি, তুমি আমাকে সকলের সামনে বৌদি বলে ডাকলে? তুমি জানো না আমি আমার দাদাকে কতটা সম্মান করি, ভালোবাসি। আর তুমি সেই দাদার স্ত্রী, তুমি আমার বৌদি নয় তো কি? সাঁঝবাতি দি আমার দিদি, তুমি আমার বৌদি, এ নিয়ে তো আমার কোনো বিরোধ নেই। শুধু সমস্যা একটা জায়গায়, মিশকার নামটা নিয়ে। নামটা কিরকম একটা ফরেন লেডি টাইপের। ওই তোকে কিন্তু আমরা এখন থেকে সেজুতি বলে ডাকবো, ঠিক আছে? এখন তো আমি চলেই যাচ্ছি, কে আর আমাকে কি নাম ধরে ডাকবে তাতে কি যায় আসে? আহা, কি করে জানলি যে তুই চলে যাচ্ছিস? হ্যাঁ, তোর কাকুন থাকতে তোর এত লম্বা পা হয়েছে, এই বাড়ি থেকে তুই চলে যাবি? বৌদি, তোমার লাগেজপত্র নিয়ে গিয়ে ঘরে ঢোকাও। আর জেঠিমণি, একটা কথা বলো তো, তুমি তো এর আগে কখনো বাড়ির সকলের মতের বিরুদ্ধে গিয়ে নিজের মতে স্টিক করে থাকোনি, আশা করি আজও থাকবে না। আর তুমি তো অর্চির কথা কখনো ফেলোনি, তাই আশা করতে পারি না যে আজকেও ফেলবে না আমার কথাটা। বৌদি, আমি বলছি, আমি এই বাড়ির ছেলে, আমারও বক্তব্যের একটা দাম আছে। সাঁঝবাতি দি, বৌদিকে ঘরে নিয়ে যাও।
উঠছি বাবু, তো কখন এলিক? এই তো একটু আগে এলাম। ও কিছু বলিস লাই তো? কি আর বলবো? লাভ, তুই যে এসেছিস মু তো জানতেই পারিলে। ও কি হয়েছে? মন ঘুমিয়ে পড়েছে। এই ডাক্তারের কাছে গেছিলাম মনের লাস্ট টেস্টের রিপোর্ট আনতে। দেখতে তুই তো পাচ্ছি তোর হাতে রিপোর্টটা আনছে। কি বললো ডাক্তার? দেখ করছি বাবু, মোরা তো আগে থেকেই জানতাম যে দিদিমণির লিগে মোরা বেশি দিন কিছু করতে তো পারবো না। যতদিন করতে তো পারি ততদিনই মোদিকে লাভটা। রিপোর্ট খুব খারাপ বা ডাক্তারবাবুরা আগেও বলেছিলেন, কিন্তু এবার যা বললেন সেটা আরো ভয়ঙ্কর। কি বলেছে? বললেন সারা শরীরে ছেয়ে গেছে, লাং, লিভার, কিডনি সবই এফেক্টেড। এখন যে কোনো দিন যা কিছু হতে পারে। আমাদের বললেন মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকতে, কিন্তু একজন মানুষ চলে যাবে বলে কি প্রিপারেশন নিয়ে থাকা যায় আগে থেকে? এটা কি সম্ভব? মু কিন্তু একটা কথা বুঝতে পারছি ক্লাউডছি বাবু, দিদিমণির যতটা কষ্টটা পাওয়ার কথাটা ছিল ও কিন্তু ততটা কষ্টটা পাচ্ছে ক্লার। মন খুব শক্ত মেয়ে, ওর কষ্ট হবে ঠিকই, ওর বুক ফাটবে, কিন্তু ওর মুখ ফুটিয়ে কিছু বলবে না। ও অনেক কষ্ট সহ্য করতে পারে। ও নিজের শরীরের কষ্ট নিজের মুখে প্রকাশ করবে না, কাউকে বুঝতে দেবে না। এমনিতেও এখন ওর কষ্ট একটু বেশি হওয়ারই কথা। দিদিমণি মোর কাছকে একটু অনুরোধ করেছে। কি অনুরোধ বা? যদি সম্ভব হয় তাহলে কিন্তু ফেলো না, রাখার চেষ্টা করো। ও মুখে আজ বলছিল যে ও পলাশবনিতে যেতে চায়, পলাশবনির মানুষগুলানের সঙ্গে দেখাটা করতে চায়। দেখ মু বলছিলাম যে ও যখন যেতেটা চাইছে তখন মোদিকে নিয়ে যাওয়াটা উচিত, কিন্তু এটাও ভাবছি যে এতটা পথ ওর জার্নিটা করলে যদি শরীরটা খারাপ হয় তার লিগে কি করব? আমার তো মনে হয় ওকে যত তাড়াতাড়ি সম্ভব পলাশবনিতে একবার নিয়ে যাওয়া উচিত। মানে যতদিন সম্পূর্ণ অচল না হয়ে পড়েছে ততক্ষণে যদি সম্ভব তার ইচ্ছে পূরণ করাই উচিত বলে আমার মনে হয়। বাহা, তো ঠিকই বলেছিস উচ্চি বাবু, যত তাড়াতাড়ি সম্ভব দিদিমণিকে মোদিকের পলাশবনিতে নিয়ে যেতেই হবে। আমি গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি, তোমরা ঘুরে এসো দুজনে। কেনে তো যাবি ক্লা? তোমরাই যাও না, আমি আবার কেন? তুই তো জানিস হচ্ছে বাবু, তো লা গেলে মোর ভালোটো লাগে ক্লা। তা বাদে মুখে কোনোদিন তোকে ছাড়া পলাশবনিতে যেছি বল? তা যাওনি, কিন্তু এবার তো অন্য কারণে যাচ্ছ। যে কারণতেই হোক লাগে তো ছাড়া যে মোর পাটও সরে না। তা বাদে দিদিমণি, দেখো বাহা, মন শুধু পলাশবনে যেতে চেয়েছে, কার সঙ্গে যাবে সেরকম কোনো প্রেফারেন্স তো দেয়নি। গুসাটো করিস না উচ্চি বাবু। দেখ সকল কথাটা মুখতে বলা যায় ওলা আর মুখতে বলতে ওলাই। দিদিমণি পলাশবনিতে যেতে চেয়েছে ঠিকই, কিন্তু মোর সঙ্গে পলাশবনিতে যেতে ওর যতটা না ভালোটো লাগবে তোর সঙ্গে যেতে ওর অনেকটা বেশি ভালোটো লাগবে। এটা নিশ্চয়ই তুই মানবি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।